পরিকল্পনা কি এবং আপনাদের কি মনে হয়? ইউনূস সরকার তো সবকিছু রেডি করে দিয়ে গেছেন, এখন শুধু প্রজ্ঞাপনের পালা। তো সরকার আসলে কি ধরনের সিদ্ধান্ত সরকারের কাছ থেকে আপনারা আশা করেন এবং আপনাদের কি পরিকল্পনা ফিউচারে? ধন্যবাদ, ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি আপনাকে একটি কথা বলতে চাই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার অর্থ রেখে গেছে পর্যাপ্ত। সরকার চাইলে এটা যে কোনো মুহূর্তে বাস্তবায়ন করতে পারেন। এখন সেক্ষেত্রে যেটা আমরা শুনতে পাচ্ছি যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কিছুদিন আগে বিবৃতি দিয়েছেন, এক দুদিন আগে, যে কি ধরনের অর্থ প্রয়োজন, কত টাকা, এটাও কিন্তু তারা জানে। তারপরে তারা একটু ঘেটে দেখছে যে আসলে এটা কতটুকু বাস্তবায়ন করলে সামগ্রিক বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নীতিবাচক প্রভাব পড়বে কিনা, সব বিষয়ে সামগ্রিকভাবে কিন্তু তারা ভাবতেছে। এবং আমি যতটুকু জানি অর্থ মন্ত্রণালয় কিন্তু পে স্কেলের বিষয় নিয়ে কিন্তু বসে নাই, তারা কিন্তু দুর্দান্ত ইয়েতে কাজ করছে, এটুকু আমি জানি। এবং বিষয় হলো যে বর্তমান সরকারের যে অর্থ, এই অর্থ কিভাবে যোগান হবে সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি রূপরেখা দিয়ে গেছেন, সে সক্ষমতা আছে। এখন সরকার যদি মনে করে যে সরকারি কর্মচারীদেরকে একটি 11 বছরের যুক্তিক এই দাবিটি পূরণ করা সম্ভব, তাহলে আগামী অর্থ বছর মধ্যে আমরা কিন্তু এটার একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। জুনের মধ্যে একটা খবর আসতে পারে। আমরা আশাবাদী, আমরা ইতিবাচক ভাবে নিব এই বিষয়টাকে, সরকারকে সহযোগিতা করব। আমরা চাই, সরকার নিজেও জানেন এবং তাদের নির্বাচনী কিন্তু তারা বলেছেন যত সময় তাদের আমাদের দিবেন। এখন যত সময় 1-2 বছর 3 বছর হলে তো আমরা জিন্দা লাশ হয়ে যাবো। আজকে 11 বছর ধরে আমাদের বেতন বাড়তেছে না। আমি যদি বলি সংক্ষেপে যে আমাদের এই পে স্কেল কেন দিতে হবে, এটি ন্যায্যতা, শৃঙ্খলা, স্বচ্ছতা বজায় রাখার জন্য জরুরি। ন্যায্যতা বেতন দেওয়ার জন্য একই কাজের জন্য সবাই যেন নির্ধারিত নিয়মে বেতন পান, বৈষম্য কমবে, এটা একটা বিষয়। তারপর আইনি নীতিগত বাধ্যবাধকতা, সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট গ্রেড স্কেল অনুযায়ী বেতন বাধ্যতামূলক। কর্মীর নিরাপত্তা ও আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা, বাজেট পরিকল্পনা সহজ হয়, দক্ষ জনবল ধরে রাখা যায়। কারণ আপনি 11 বছর আগের বেতন দিয়ে আপনি বর্তমান জনবল কিন্তু ধরে রাখতে পারতেছেন না। তারা কিন্তু এখন বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম কিন্তু বেসরকারি খাতে বেশি মনোযোগ আকৃষ্ট হচ্ছে। দেশের যে মেধাবী সন্তানরা তারা বাহিরে বিদেশে কিন্তু পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে বেতন কাঠামো সরকারি কর্মচারীদের, এখানে অবশ্যই চেঞ্জ করা উচিত। তা না হলে মেধাবী সন্তানদেরকে ধরে রাখতে পারবে না। আমাদের প্রশাসন তন্ত্র অচল হয়ে পড়েছে ইতিমধ্যে। এই জনপ্রশাসনের স্থিতিশীলতা নিয়ে আসতে হলে প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি পে স্কেল একজন ফরজ হয়ে গেছে এখন এই মুহূর্তে। আমরা চাই সরকারকে আমরা সহযোগিতা করব, সরকারের কাছে থেকে আমরা কাজ করতে চাই। সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে জুনের আগে, আমাদের ঈদের আগে চাই আমাদের ঈদ উপহার হিসেবে আমাদের পে স্কেল দিই। এবং যদি তারপরেও সরকারের যেহেতু নতুন, তাদের সময় বিভিন্ন বিষয় দেখভালের বিষয় আছে, সেক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ আমরা জুনের মধ্যে যাতে আমাদের পে স্কেল বাস্তবায়ন করে দেয়, এটা আমরা সরকারের কাছে এই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আশিক ভাইকে। এবার শাহাবুদ্দিন ভাই কিছু বলেন, তারপরে আমি লাইভটা শেষ করবো। রোজার রাত। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আমি মাঝে মাঝে সবাই আজকের অনেক আলোচনা অনেক সুন্দর হয়েছে। আমাদের তরুণ ভাই এত চমৎকার আলোচনা, আশিক ভাইয়ের আলোচনা এবং মালেক ভাইয়ের উপস্থাপনা, আমরা অনেক আগাচ্ছি। এবং আজকে এরপরে লাইভ গুলো আসলে খেয়াল রাখতে হবে, যেহেতু রমজান, আমাদের সেহরি খেতে হবে, ঘুমাতে হবে, আমরা একটা নির্দিষ্ট টাইমে শেষ করব। আজকে অনেক স্ট্রং কথা হয়েছে, শক্তিশালী কথা হয়েছে। তো এই কথাগুলো সাথে আমি মাঝখানে এক ডিফেন্সের এক ভাই, উনি চেষ্টা করতেছিলেন, ঢুকতে পারছিলেন না, রিকোয়েস্ট করতেছিলেন। আর এক ভাই লিখছেন, আমাদের সারা বাংলাদেশের যত এমপি হয়েছে প্রত্যেক এমপির বাড়িতে তো সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তাই উনি ভাই বলছেন যে সকল এমপি যারা আছেন সকলকে যেন, সেই কর্মচারী ভাইরা যেন, কর্মকর্তা ভাইরা যেন সংশ্লিষ্ট এমপি কে যেন সংসদে যেন তাদের যে কথাই আলোচনা করেন, আলোচনার মধ্যে যেন আমাদের এই যে আমরা পে স্কেলের যে একটা, আমি কিছুদিন আগে যেটা পোস্ট দিয়েছিলাম দেখেছিলেন, বিলম্বিত পে স্কেল, বিলম্বিত আমাদের টাইম স্কেল, এইগুলো আমাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সংশ্লিষ্ট যারা এমপি মহোদয় আছেন তাদেরকে আমরা আমাদের মতো করে এমন ভাবে বলবো, ওনারা যেন সংসদে আমাদের কথা বলেন, তাদের সকল কথার মধ্যে আমাদের জন্য 1 মিনিট কথা বলেন পে স্কেলের কথা,
এটাই আমি অ্যাড করতে চাচ্ছি। আর আল্লাহর রহমত আজকে যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো বাস্তবায়ন করবে এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে 6 এবং 7 তারিখে যে আমরা ঢাকাতে প্রেস ক্লাবে যে আমরা একটা ইফতার পার্টি করব, যেখানে ইফতার পার্টিটা মূলত উদ্দেশ্য হলো আমাদের পে স্কেলের আমরা যারা যোদ্ধা আছি সারা বাংলাদেশে, সেখান থেকে যারা নেতৃবৃন্দ আছেন ওখানে হয়তো আমরা হাজির হব, সেখানে আমরা পার্টিসিপেট হব, সেখানে আমরা আর্থিকভাবে সাহায্য করব কেন্দ্রে। এটা হলো একের লাঠি একের বোঝা 10-এর হ্যাঁ 10-এর লাঠি একের বোঝা। তাহলে আমরা যদি সারা বাংলাদেশ থেকে এখানে হয়তো 80,000 টাকা যদি খরচ হয়, তাহলে আমাদের সারা বাংলাদেশ থেকে হয়তো বেশি হতে পারে। সেটাকে মাথায় রেখে আমরা যার যার পক্ষ থেকে হ্যালো আপনি এই বিষয়ে কেন লাইভে যার যার এটা তো আমাদের এটা লাইভে কথা বলতে পারেন না এটা। আচ্ছা ঠিক আছে ওকে, আমরা এই বিষয়গুলি না বলি, ওটা আমাদের ইন্টারনাল আলোচনা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। সরি, মনে করছিলাম যে মোবাইলই বলছি। সেখানে আমি 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 শেষ করছি, আমি আমার কথা শেষ করে দিচ্ছি মালিক ভাই। আমাদের যার যে এমপি মহোদয় যেখানে আছেন সরকারি সারা বাংলাদেশের কর্মচারীরা, আমরা তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের দুটো কথা সংসদে বলার জন্য। আর এর মধ্যে আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের যে যারা সংশ্লিষ্ট এই কাজের দায়িত্বে আছেন, বেশি করে এডিশনাল সেক্রেটারি আছেন, তারপর সচিব আছেন, তারপর যে জয়েন্ট সেক্রেটারি আছেন, এছাড়া যে যত কর্মকর্তা আছেন সবারই আত্মীয় আছেন, তারাও তো পে স্কেলের জন্য চেষ্টা করবেন, খাটবেন। এবং জনপ্রশাসনের আমাদের যে ভাই বন্ধুরা যেখানে যে অবস্থায় আছেন সবাইকে আমরা এই অনলাইনের মাধ্যমে এবং আমাদের প্রচারের মাধ্যমে আমাদের যে পে স্কেলটা যে কত প্রয়োজন বিলম্বিত পে স্কেলটা যাতে দ্রুত অনতি বিলম্বে ঈদের আগেই, যেটা আশিক ভাই বলেছিলেন যে ঈদের আগেই আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা বলেছিলেন যে যথাসময়। তাহলে উনি যদি আমাদেরকে বুঝে থাকেন যে আমাদের এখন পেটে খিদে লাগছে, এই পেটে খিদার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারেন যে ওদের খিদা অনেক আগেই হয়েছে, আর দেরি নয়, আমরা ঈদের আগেই ওদের একটা ঘোষণা দিয়ে দিই এবং ঘোষণা প্লাস একটা গেজেট আকারে কিছু একটা আমাদের এটাকে দেওয়া হোক। এইটাই হলো আমার বাস্তবায়ন। আর আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওইটা আমি ইনশাল্লাহ আগামীকালকে বা 2-1 দিনের ভিতরে আমি জানানোর চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আসলে আমরা লাইভটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সকল অডিয়েন্সদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে হ্যাঁ ভাই একটা আমি বলি যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একটি তারুণ্যের সংগঠন। আমরা কিন্তু পে স্কেলের বাইরে অন্য কোন কথা নিয়ে কিন্তু কথা বলি সংগঠন। এখন ইদানিং লক্ষ্য করছি যে আমাদের এই সংগঠন বিষয়ে বা আমাদের বিষয়ে অনেকে যে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন তাদেরকে আমি বলতে চাই যে আমরা কিন্তু পে স্কেলের বাইরে পে স্কেলের নিয়ে কর্মচারীদের অধিকার কিন্তু আমরা অন্য কোনো কথা বলি না। যারা যারা হিংসায় চলতেছেন তাদেরকে অনুরোধ করবো, আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমাদের করতে দেন, আমাদের নিয়ে পড়ে থাকবেন না। আপনারা এই কর্মচারীদের নিয়ে কাজ করতেছেন, আমরা আমাদের কর্মচারীদের নিয়ে কাজ করতেছি, আমরা একই অধিকার নিয়ে কাজ করতেছি। অতএব কাদা ছুড়াছুড়ি বন্ধ করবেন, এইগুলা নিয়ে আমরা শুনতে চাই না। বিগত সময় শুনেছি, আর আপনাদেরকে এই বিষয় নিয়ে আপনাদের এসব কথা আমি শুনতে চাই না। আপনারা কি পারেন না পারেন। জি জি ধন্যবাদ, আমি বুঝতে পারছি। আসলে আমরা আশিক ভাই যে কথাটা বুঝাইতে চাচ্ছে বা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এখানে সকলের স্বাধীনতা আছে, প্রত্যেকেরই নিজস্ব স্বকীয়তা আছে, প্রত্যেকেরই নিজস্ব কিছু করার অধিকার রয়েছে। বাংলাদেশে দাবি সরকারি কর্মচারী হচ্ছে 22 লক্ষ, প্রত্যেকেরই এই পে স্কেল অধিকার, প্রত্যেকেরই এই পে স্কেল বাস্তবায়নের জন্য তারা যার যার জায়গা থেকে কাজ করতে পারে, যার যার সংগঠন থেকে যার যার জায়গা থেকে তারা এই পে স্কেলের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন সংগ্রাম করতে পারে। এখানে আমরা কারো কাছে বিয়ে বসি নাই বা কারো কাছে নাকে খত দেই নাই যে না তার সাথে একত্রিত হয়ে আমাদের আন্দোলন করতে হবে, তাদের সাথে একত্রিত হয়ে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি কাজ করে তাহলে আমাদের দাবিটা আদায় অনেক সহজ হবে। কিন্তু কিছু কিছু নেতারা আছে তারা মনে করে যে তারাই একমাত্র বাংলাদেশের মধ্যে নেতা হবে, তারাই একমাত্র নেতৃত্ব দিবে, আর কেউ নেতাও হতে পারবে না, আর কেউ সংগঠনও চালাইতে পারবে না। হ্যাঁ, আর তারুণ্যের যে নতুন যে নেতৃত্ব তারাও কেউ উঠে আসতে পারবে না। এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আপনারা সবাই বেরিয়ে আসবেন, যার যার কাজ তারা করেন।
আপনাদের কাজ আপনারা করবেন, আমাদের কাজ আমরা করব, অমুকের কাজ অমুকে করবে, যার যার কাজ তারা করবে, কারো কাজে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। আর এই মুহূর্তে সবাইকে আমি এতটুকুই অনুরোধ করব যে আমাদের সরকার গঠন হয়েছে মাত্র 5 দিন গেল। আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা সরকার গঠন করছে 5 দিন হয়েছে বা 1 সপ্তাহ হয়েছে, সেই সরকারকে একটু কাজের বা বোঝার জন্য একটু সময় না দিয়ে আমরা কোনো কর্মসূচি, আন্দোলন কর্মসূচি দেওয়াটা আসলে কি আমাদের যুক্তিসঙ্গত কিনা, এই প্রশ্নটা আমি আপনাদের সাধারণ কর্মচারীর মধ্যে রেখে দিলাম। আপনারা অনেকেই বলতেছেন যে কঠিন কর্মসূচি দেন, আন্দোলন দেন, সবই ঠিক আছে, কিন্তু সবকিছুর একটা সময় আছে। আমরা যেহেতু জানি যে রিসেন্টলি সংসদ অধিবেশন হতে যাচ্ছে এবং আগামী 26 তারিখেই সংসদ হওয়ার একটা কথা শুনেছি, তাহলে সেই সংসদে আমাদের যত সংসদ সদস্য আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব 22 লক্ষ কর্মচারীদের 10 বছরের চাওয়া এই নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আপনারা সংসদে কথা বলুন। আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহানুভূতির দিকে তাকিয়ে আছি। আমরা এতটুকু জানি যে পে স্কেল বাস্তবায়ন করার মতো যথার্থ অর্থ, টাকা পয়সা বরাদ্দ বিগত সরকার রেখে গেছেন। এখন এই পে স্কেল বাস্তবায়ন শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি মাত্র। মাননীয় প্রধানমন্ত্রীর শুধু সহানুভূতির দৃষ্টি থাকলে, ইচ্ছা থাকলেই পে স্কেল বাস্তবায়ন করা যাবে। সবাইকে ধৈর্য ধরে আর 2-1 মাস অপেক্ষা করার জন্য আমরা অনুরোধ করব। আমরা দেখা যাক যে সরকার সংসদ অধিবেশনে কি প্রস্তাবনা আনে, কি করে, সেই জিনিসগুলি আমরা শুনি। যদি সংসদ অধিবেশনে আমাদের দাবির কথাগুলি নিয়ে কেউ প্রস্তাবনা না করে বা আমাদের পে স্কেল নিয়ে কোনো সংসদ সদস্য বা কোনো এমপি মন্ত্রী যদি কথা না বলে, দেন আমরা তখন সরকারকে বলতে পারবো যে আপনারা সংসদে আমাদের দাবিগুলো তুললেন না, এখন আমরা আন্দোলন করতে যাচ্ছি। তখন একটা যুক্তিকতা থাকবে। এখন আমরা কোন যুক্তিকতাতে আন্দোলনে নামবো? কারণ সরকার গঠন করছে 5 দিন হয়েছে, এখন সরকারকে আমরা কিভাবে বলবো যে আমরা আন্দোলনে নামলাম? এরকম কোনো হঠকারী সিদ্ধান্তে আমরা একীভূত থাকতে চাই না। আমরা সবাইকে বলবো আপনারা আপাতত লেখালেখি বেশি করেন, সোশ্যাল মিডিয়াতে আপনাদের দাবির কথাগুলি বেশি বেশি করে তুলে ধরেন, যাতে আমাদের দাবিগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে। আর যার যার জায়গা থেকে, প্রত্যেকেরই চ্যানেল আছে এমপি মন্ত্রীদের সাথে যোগাযোগ করার, যার যার জায়গা থেকে আপনারা চেষ্টা করেন এমপি মন্ত্রী কিংবা সংসদ সদস্য যারা আছেন তাদের সাথে কূটনীতিক ভাবে দেখা করেন, তাদের সাথে দাবিগুলি উত্থাপন করেন, তারা যেন দাবিটা সরকারের কাছে উত্থাপন করে, এটাই হবে সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর রমজান মাসে সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন আমাদের দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে দেন। একটি কথা বলি যে নতুন নতুন সংগঠন হচ্ছে, এটা যদি তাদের ইগোতে লাগে তাহলে বাংলাদেশের 300 সংগঠন কেন হলো? এই প্রশ্নটা রাখতে চাই। এখন কেউ যদি কর্মচারীদের পক্ষে যে সংগঠন করে কর্মচারীদের পে স্কেল নিয়ে কথা বলে, এতে কারো ইগোতে লাগবে, কারো নেতৃত্বের ইগোতে লাগবে, এগুলো তো কোনো কথা হতে পারে না। যারা সচেতন, জবাবদিহিতা, কল্যাণ চায়, তাদের মধ্যে এগুলো থাকেনি। আমি আজকের এই অডিয়েন্সের মাধ্যমে সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা সবাই একটা মাত্র উদ্দেশ্য, পে স্কেল হয়ে যাওয়ার পরে কে কোন সংগঠন, কত বড় সংগঠন, এগুলো নিয়ে আর প্রশ্ন আসবে না। আমি কেমন সংগঠন, আমার নেতৃত্ব আমি আছি, আমাকেই মানতে হবে, এইগুলো কেউ কাউকে মানার জন্য এখানে আসে না। আমাদের পে স্কেলের পক্ষে যে কথা বলবে আমরা তাদের পক্ষে আছি। আমরা কারোর সাথে চুক্তিবদ্ধ হই নাই যে দাবি আদায় ঐক্য পরিষদের সাথে থাকতে হবে, তমুকের সাথে থাকতে হবে। আমরা কারোর সাথে চুক্তিবদ্ধ হই নাই। আমরা গণকর্মচারীর কণ্ঠস্বর, আমরা গণকর্মচারীর পক্ষে ন্যায্য এবং অধিকার নিয়ে কথা বলবো। আমরা চাই সরকার আমাদের পে স্কেল নিয়ে দ্রুত সময়ে একটি সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীকে একটি সুন্দর পে স্কেল উপহার দেবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই লাইভে সংযুক্ত হওয়ার জন্য আব্দুল মালিক ভাই এবং শাহাবুদ্দিন সাবু ভাই এবং আমাদের তারুণ্যের প্রতীক জনাব সাজ্জাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবার সিয়াম সাধনা পবিত্রতা রক্ষা হোক এবং আমরা যাতে সুস্থ থেকে এই 20টি রোজা সম্পন্ন করতে পারি, সেই দোয়া চেয়ে আমি কিছুটা অসুস্থ আছি, এখন অসুস্থ, আমার জন্য সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আশিক ভাইকে। আসলে যে কথাটা বলা হয়েছে, আশিক ভাই যেটা বলতে চাচ্ছে যে আমাদের উদ্দেশ্য এবং আমাদের লক্ষ্য একটাই,
পে স্কেল বাস্তবায়ন করা এবং আমাদের যে তারুণ্যের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমাদের এই সমিতির কাজ হচ্ছে সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত দাবি আমরা সরকারের কাছে তুলে ধরা এবং কর্মচারীদের বিপদে আপদে সবার পাশে থাকবো। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, যে আমাদের সংগঠনের সাথে যারা যুক্ত থাকবে আমরা যে কোনো কর্মচারীর বিপদে আপদে এবং ব্যক্তিগত সমস্যায়ও আমরা চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং সারা বাংলাদেশের সবাইকে আমরা অনুরোধ করব যে এই মুহূর্তে আমরা কোনো আন্দোলন সংগ্রামে চাচ্ছি না, আমরা চাই আরো সাংগঠনিকভাবে আমরা এখন আপাতত শক্তিশালী হতে চাই। সারা বাংলাদেশে আমাদের জেলা উপজেলায় আমাদের কমিটি গঠন করতে চাই, শাখা কমিটি। একটা সংগঠনে যত কমিটি থাকবে, যত শাখা প্রশাখা থাকবে, তার সাংগঠনিক শক্তি তত বৃদ্ধি পাবে। আপনারা সবাই জানেন, একটা গাছ যদি রোপণ করে সেই গাছের যত শিকড় থাকবে সেই গাছ তত মজবুত থাকবে। আমরা কর্মসূচি দিলাম সারা বাংলাদেশ থেকে, আপনারা পালন করলেন না, তাহলে তার হলো না, কারো জবাবদিহিতা করার কোনো জায়গা থাকলো না। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করব, প্রতিটি জেলা উপজেলায় যারা আছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি গঠন করে আমাদেরকে ইনফর্ম করুন, আমরা আপনাদেরকে সেই কমিটির অনুমোদন করে দিব এবং আমাদের সাথে একসাথে আপনারা কাজ করার জন্য সুযোগ পাবেন। সবাইকে আমরা লাইভের যারা যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের লাইভটা এই পর্যন্ত শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সিয়াম সাধনার মাস, সবাই নিজেকে সংযত রাখবেন। আসসালামু আলাইকুম। শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই বিদায় নেন। ভাই আপনারা আছেন লাইভে? শেষ করলাম। হ্যাঁ, শেষ করে দেন মালিক ভাই। ধন্যবাদ। আমি লাইভটা শেষ করে শাহাবুদ্দিন ভাই একটু কল দিয়েন। জি আসসালামু আলাইকুম। এক ভাই লিখেছেন গলাচিপা উপজেলায়, হাবিবুর রহমান, গলাচিপা উপজেলায় কমিটি গঠন নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানাবেন। না, গলাচিপা উপজেলায় কারোর সাথে আলোচনা হয়নি। আমরা চাই যারাই আছেন আপনারা নিজেরা নিজেদের দায়িত্বে কমিটি গঠন করে আমাদেরকে ইনফর্ম করবেন বা আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা কমিটি অনুমোদন দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।